পড়ুয়াদের ওপর হামলা ও শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে এক ছাত্রকে পিষে মারার চেষ্টার অভিযোগ। গোটা ঘটনার সাক্ষী থেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আর ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে দিকে দিকে তৃণমূলী বাধা। এবার উত্তপ্ত কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। প্রতিবাদ পাল্টা প্রতিবাদে জড়ায় টিএমসিপি এসএফআই কর্মীরা। সিপিআইএম এবং এসএফআইয়ের পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল করতে আগাম পাল্টা প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় টিএমসিপি। অভিযোগ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বহিরাগতদের নিয়ে বিক্ষোভে সামিল হয় তৃণমূলের দলবল। দিকে দিকে তৃণমূলী বাধার ঘটনা এড়াতে ছত্রভঙ্গ হওয়ার পরেও নিস্তার মেলেনি। অভিযোগ, অতর্কিতে এসএফআই কর্মীদের ওপর হামলা চালায় তারা। ঘটনায় পুলিশি মদতের অভিযোগ তুলে সরব বিশ্ববিদ্যালয়ের গবেষক। কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে টিএমসিপির বিরুদ্ধে গুন্ডা বাহিনীকে জড়ো করার অভিযোগ তুলেছেন তিনি। যাদবপুরের ছাত্রকে মারার পরিকল্পনা করে যখন ওরা পারল না, তখন ওরা গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়ের এই অরাজকতার পরিবেশ শান্তিপূর্ণভাবে এসএফআইয়ের কমরেডরা চায়ের দোকানে বসেছিল। আর ঠিক তখনই তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত গুন্ডা বাহিনীদের প্রায় 50 থেকে 60 জনের হুলিগানস বাহিনী তারা ঢুকলো এবং ঢুকে কোনো প্রকার কথা না বলে, কোনো আলোচনা না করে, কোনো কথা না শুনে আমাদের কমরেডদের উপর অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল এবং তার সাথে বেদমভাবে প্রহার, কিল চর ঘুষি লাথি কোনো দিকে একবার মারলে আমরা মেনে নিতাম। 4 বার তাকে সেই ছাত্রটাকে ডিপার্টমেন্টে ঢুকে গেছে, ডিপার্টমেন্টে গিয়ে আক্রমণ, ডিপার্টমেন্ট থেকে যখন বেরিয়ে এসে রেজিস্ট্রারের কাছে নিয়ে যাবো তখন আক্রমণ, যখন ছেলেটাকে বাইরে নিয়ে যাব তখন আক্রমণ। এবং এই আক্রমণ ঠেকাতে গিয়ে আমি সহ আমাদের কর্মচারী বন্ধুরা যারা যে সমস্ত কর্মচারীরা এখানে রাজনীতি করেন না, তারাও যখন তারা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছিল তখন তাদেরকে মারা হয়। এমনকি আপনাদের সাংবাদিকরাও আজকে এদের হাত থেকে বাদ যায়নি। সাংবাদিক, আমি নিজের চোখে দেখেছি, সাংবাদিক সহ পুলিশ, সিভিক পুলিশ, এমনকি যারা এই যে ইনফর্ম নেয় ডিআইবির যে স্টাফ, আমরা দেখেছি যে তাদেরকেও ছাড়ছে না। এরা রক্ত নিয়ে গোটা রাজ্যে হোলি খেলতে চায় এবং সেই রক্তের কারণে এদের রক্ত চাই। আমাদের একটাই কথা, তোমরা কত রক্ত চাও? অশান্তির পরিবেশ আমরা এদেরকে ফুসিয়ে দিতে চাই যে এই ধরনের পরিবেশ যদি না বন্ধ করে, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আজ ঘৃণা মারছে, মানুষ দেখছে, যেদিন এদেরকে তারা শুরু হবে তখন কিন্তু কোনো মানুষদের পাশে দাঁড়াবে। আজ ঘটনা পুলিশের মদত ছিল, ওই নাম বলবো না, একজন নির্দিষ্ট পুলিশ অফিসার এদেরকে নিয়ে ঢুকলো, ঘটনা ঘটিয়ে পুলিশ অফিসার গাড়ি নিয়ে বেরিয়ে গেল। পরিকল্পনা এরা যত পরিমাণ তেল দিদির কাছে ভালো হতে পারবে, এদের নেতার কাছে যত পরিমাণ ভালো হতে পারবে, যত বেশি অ্যাগ্রেসিভ দেখাতে পারবে, এটা তত বেশি ভালো মনে করে। বিশ্ববিদ্যালয়কে বানাবে নবান্নের বিশ্ববিদ্যালয়, ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বানাবে অনুব্রত বিশ্ববিদ্যালয়, ওরা আরাবুলের বিশ্ববিদ্যালয় বানাতে চাইছে। ওরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকবে না, থাকবে কিছু অরাজনৈতিক, কিছু অ্যান্টি সোশ্যাল, যাদের কাজ বিশ্ববিদ্যালয়ে পড়ে না। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আক্রান্ত বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন এক সিভিক ভলান্টিয়ার, আক্রান্ত সংবাদ মাধ্যম। অভিযোগ অসত্য প্রমাণ করতে পাল্টা সম্পূর্ণভাবে এসএফআইয়ের দিকে আঙুল তুলেছে টিএমসিপি। শিক্ষামন্ত্রীর ওপরে আক্রমণ ঘটেছিল, তার প্রতিবাদে আমাদের প্রতিবাদী কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয় গেটে। তারপরে যখন আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসে তাদের ক্লাসের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল, তখন এসএফআইয়ের কিছু আক্রমণকারী আমাদের ছেলেদের ওপরে, এখানে ইউনিভার্সিটির টিএমসিপি ইউনিটের সভাপতি আশিস, ওর বুকে লেগেছে, ওর ওপরে আক্রমণ করে। এবং আমাদের ছেলে সুমন বলে একজন ছেলে রয়েছে, তাকে বিশাল বলে একজন ছেলে রয়েছে, যারা ইউনিভার্সিটির প্রত্যেকে স্টুডেন্ট, তাদের ওপরে কর্মচারী ফেডারেশন, সিপিএমের লোকেরা এবং এসএফআই মিলিতভাবে আক্রমণ করে এবং তার প্রতিরোধ আমরা তৃণমূল ছাত্র পরিষদ গড়ে তুলি। একদমই মিথ্যা অভিযোগ। তারা আমাদের ওপরে কর্মচারী ফেডারেশন, বিশেষ করে বলছি সিপিএমের, তাদের একটি লোক যার নাম মনোজবাবু হাত উঁচিয়ে আমাদের ছেলেদের গালাগাল করতে করতে এগিয়ে আসে এবং ও প্রথমে আমাদের বিশাল বলে ছেলেটিকে আক্রমণ করে এবং রীতিমতো মাটিতে ফেলে মারতে থাকে। তখন আমাদের ছেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেই সময় বিশাল বাহিনী মোতায়েন রাখা হয় এলাকায়, তবে পুলিশ প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনায় জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবারের ওই অশান্তির পর থমথমে বিশ্ববিদ্যালয় চত্বর। তবে প্রশ্ন, প্রতিবাদ তো চলছে, সুরাহা কি মিলবে? কল্যাণী থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।